আজকে পে কমিশনের চূড়ান্ত সভা শেষ। মহার্ঘ ভাতা কার্যকর ১৫ থেকে ২০% পর্যন্ত, জানালেন অর্থ উপদেষ্টা। নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক করুন। নির্বাচনের আগে পে স্কেল ঘোষণা না করার সিদ্ধান্তটি দেশের প্রশাসনিক ও অর্থনৈতিক বাস্তবতায় একটি বড় বার্তা হয়ে এসেছে। অন্তর্বর্তী সরকার স্পষ্ট করেছে যে নির্বাচন ঘিরে কোনো আর্থিক ঝুঁকি নিতে চায় না তারা। রাজস্ব ঘাটতি, বৈদেশিক মুদ্রার চাপ এবং সামগ্রিক অর্থনৈতিক অস্থিরতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার মনে করছে, নির্বাচনের আগে বড় আকারের বেতন কাঠামো পরিবর্তন করলে বাজেট ব্যবস্থাপনায় চাপ তৈরি হবে। তাই আপাতত বিদ্যমান কাঠামোতেই চলার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘোষণার পর সরকারি চাকরিজীবীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটাকে বাস্তবসম্মত সিদ্ধান্ত বললেও কেউ কেউ হতাশা প্রকাশ করছেন। সরকারি কর্মচারীদের জন্য স্বস্তির জায়গা হিসেবে থাকছে মহার্ঘ ভাতা। নতুন পে স্কেল কার্যকর না হলেও বর্তমান নিয়ম অনুযায়ী এই ভাতা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। ১ থেকে নবম গ্রেডের কর্মচারীরা মূল বেতনের ১৫% হারে মহার্ঘ ভাতা পাবেন। অন্যদিকে দশম থেকে ২০তম গ্রেডের জন্য এই হার নির্ধারণ করা হয়েছে ২০%। মূল্যস্ফীতির চাপে থাকা কর্মচারীদের জন্য এটি একটি অস্থায়ী সুরক্ষা হিসেবে কাজ করবে। যদিও অনেকেই মনে করছেন বর্তমান বাজার দরে এই ভাতা যথেষ্ট নয়, তবুও সরকারের পক্ষ থেকে একে ধারাবাহিক সহায়তা হিসেবে তুলে ধরা হচ্ছে। নবম পে স্কেল নিয়ে আলোচনার গতি থেমে নেই বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। আগামী ১৫ জানুয়ারি ২০২৬ সচিবালয়ে পে কমিশনের পূর্ণাঙ্গ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই সভায় বেতনের সর্বোচ্চ ও সর্বনিম্ন সীমা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। পাশাপাশি খাতা, ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধার কাঠামোও পর্যালোচনায় আসবে। কমিশনের সদস্যরা বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করবেন বলে জানা গেছে। দীর্ঘদিনের আলোচনার পর এই সভাকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এখান থেকেই চূড়ান্ত সুপারিশের রূপরেখা স্পষ্ট হতে পারে। বেতন অনুপাত নিয়ে পে কমিশনের ভেতরে বিস্তর আলোচনা চলছে। প্রস্তাবিত অনুপাত হিসেবে ১:৮কে চূড়ান্ত করার দিকে ঝোঁক দেখা যাচ্ছে। সর্বনিম্ন বেতন কত হবে তা নিয়ে ৩টি আলাদা প্রস্তাব সামনে এসেছে। একটিতে সর্বনিম্ন বেতন ধরা হয়েছে ২১,০০০ টাকা। অন্য দুটি প্রস্তাবে রয়েছে ১৭,০০০ এবং ১৬,০০০ টাকার কথা। অর্থনৈতিক সক্ষমতা ও রাজস্ব পরিস্থিতি বিবেচনায় কোন প্রস্তাব গ্রহণযোগ্য হবে সেটাই এখন বড় প্রশ্ন। কমিশন এই বিষয়ে যুক্তি ও বাস্তবতা মিলিয়ে সিদ্ধান্ত নিতে চায়। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত পে কমিশনের সময়সীমাও সামনে চলে এসেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতেই কমিশনের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। তার আগেই তারা একটি পূর্ণাঙ্গ ফ্রেমওয়ার্ক বা সুপারিশ জমা দেবে অন্তর্বর্তী সরকারের কাছে। তবে এই সুপারিশ বাস্তবায়নের দায়িত্ব থাকবে পরবর্তী নির্বাচিত সরকারের ওপর। অর্থাৎ সিদ্ধান্তের রূপরেখা তৈরি হলেও কার্যকর হতে সময় লাগবে। এই বাস্তবতা সরকারি কর্মচারীদের প্রত্যাশা ও ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। তবুও কমিশন কাজ শেষ করতে তৎপর রয়েছে বলে জানানো হয়েছে। বর্তমানে দেশে কার্যকর রয়েছে ২০১৫ সালের ৮ম পে স্কেল। দীর্ঘ সময় নতুন কোনো পে স্কেল না আসার কর্মচারীদের আয় বাস্তব মূল্যমান হারিয়েছে। এরই প্রেক্ষিতে ২০২৩ সাল থেকে ৫% হারে বিশেষ প্রণোদনা দেওয়া হচ্ছে। এই প্রণোদনা অনেকের জন্য সাময়িক স্বস্তি হলেও স্থায়ী সমাধান নয়। বাজারে নিত্যপণ্যের দাম যেভাবে বেড়েছে তাতে বেতনের চাপ আরও স্পষ্ট হয়েছে। সরকারি কর্মচারীরা মনে করছেন কাঠামোগত সংস্কার ছাড়া সমস্যার সমাধান হবে না। তাই নতুন পে স্কেলের দাবি আরও জোরালো হয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদের বক্তব্য গুরুত্ব পাচ্ছে। তিনি জানিয়েছেন, পে কমিশন কোনো চাপ ছাড়াই নিয়মিতভাবে কাজ করছে। তাদের প্রতিবেদনে শুধু বেতন বৃদ্ধির বিষয়টি নয়, সামগ্রিক জীবনযাত্রার ব্যয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। আবাসন ব্যয়, শিক্ষা খরচ এবং বর্তমান বাজার মূল্যকে প্রধান সূচক হিসেবে ধরা হচ্ছে। অর্থাৎ কাগজে কলমে বেতন বাড়ানো নয়, বাস্তব জীবনের সঙ্গে সামঞ্জস্য রাখাই লক্ষ্য। এই দৃষ্টিভঙ্গি কমিশনের কাজকে আরও বাস্তবমুখী করেছে। তবে বাস্তবায়ন কতটা দ্রুত হবে সেটাই এখন দেখার বিষয়। সরকারি কর্মচারীদের মধ্যে পে স্কেল ইস্যুতে যে উৎকণ্ঠা তৈরি হয়েছে তা এখন কেবল অর্থনৈতিক নয়, মানসিক চাপেও রূপ নিচ্ছে। দীর্ঘদিন ধরে নতুন বেতন কাঠামোর অপেক্ষা করতে করতে অনেকেই ভবিষ্যৎ পরিকল্পনায় অনিশ্চয়তায় ভুগছেন। পরিবারের ব্যয়, সন্তানের শিক্ষা খরচ এবং বাসা ভাড়া সব মিলিয়ে মধ্যবিত্ত কর্মচারীদের চাপ দিন দিন বাড়ছে।
এই বাস্তবতায় মহার্ঘ ভাতা থাকলেও তা পূর্ণাঙ্গ সমাধান দিতে পারছে না। অনেক সরকারি সংগঠন ইতোমধ্যে ধৈর্য ধরার আহ্বান জানালেও ভেতরে ভেতরে ক্ষোভ জমছে। তবে তারা এখনও আশা করছেন পে কমিশনের সুপারিশ অন্তত বাস্তবতার প্রতিফলন ঘটাবে। সেই আশাতেই সরকারি কর্মচারীরা আপাতত অপেক্ষার প্রহর। নির্বাচনের সময়সীমা ঘনিয়ে আসায় সরকার চাইছে আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে।